হ্যালো 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 এভরিওয়ান, আমি দীপ্তমান। ওয়েলকাম সবাইকে বিউটি অফ চেস চ্যানেলে। তো গ্যারি কাসপারভ আমরা জানি চেস জগতের একটা মহান নাম। এবং মানে উনি উনি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ছিলেন ফর 10 বছর। এবং আমরা আমরা আমাদের অ্যাজ এ চেস প্লেয়ার আমরা এটা জানতে চাই যে যে গ্যারি কাসপারভের প্রিয় চেস ওপেনিং কোনটা ছিল। কারেক্ট। তো যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি ওনার খেলা, তো দেখা যায় যে উনি ব্ল্যাক নিয়ে উনি 37%, 37% উনি সিসিলিয়ান ডিফেন্স খেলেছেন। ইয়েস। তো সিসিলিয়ান ডিফেন্স শুধুমাত্র একজন গ্র্যান্ড মাস্টার বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লেভেলের ডিফেন্স নয় বা ওপেনিং নয়, এটা টুর্নামেন্ট থেকে গ্র্যান্ড মাস্টার লেভেল পর্যন্ত এটাকে প্রতিটা ফরম্যাটে দাবার চেসের খেলে থাকে। তো আজকে আমরা বেসিক স্ট্র্যাটেজি বা বেসিক স্ট্রাকচার অফ সিসিলিয়ান ডিফেন্স সেটা আমরা দেখতে চলেছি, যেটা কিনা ক্যাসপারভের মতে শ্রেষ্ঠ ব্ল্যাকের ওপেনিং। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ক্যাসপারভের ওপেনিং অনুযায়ী তো সিসিলিয়ান ডিফেন্স আমরা জানি স্টার্ট হয় E4 অ্যান্ড দেন C5। এই যে C5 চালটা, এটার নামই হচ্ছে সিসিলিয়ান ডিফেন্স। নাও আমরা একটুখানি দেখে নিই যে C5 কেন খেলে ব্ল্যাক। ওকে, C5 খেলার মেন কারণ হচ্ছে D4 পন পুশ। এই যে D4 স্কোয়ারটা হোয়াইটের থেকে নিয়ে নাও। ওকে, মানে হোয়াইট কি এখন ডিরেক্টলি D4 খেলতে পারবে, তার মানে সেন্টার দখল সে করতে পারছে না এই C5 পনটার জন্য। কেন? কারণ যদি C5 D4 খেলে তাহলে পন টেক্স পন, কুইন টেক্স পন অ্যান্ড দেন নাইট C6 এই মুভটা আসছে। তো হোয়াইট ডেফিনেটলি চাইবে না ওপেনিং এই ব্ল্যাকের একটা পিস ডেভেলপও হোক, প্লাস আমার কুইনকে অ্যাটাক করুক, অ্যান্ড কুইন বাধ্য হবে সরে যেতে একই জায়গাতে। ওকে, তো তাহলে C5 খেলার পরে হোয়াইটের প্ল্যান কি থাকে? হোয়াইট এখানে C3 খেলার চেষ্টা করে দেখতে পারে, যে C3 খেললো, তারপরে D4 খেললো। কারেক্ট। কিন্তু তাহলেও প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে তাহলে C3 যদি খেলে তাহলে এই নাইটটার স্কোয়ারটা বেসিক্যালি ও নিয়ে ফেলছে। মানে C3 যদি খেলে তাহলে এই নাইটটা এই স্কোয়ারটাতে আর ডেভেলপ হতে পারবে না। এবং গ্যারি ক্যাসপারভের মতে এই নাইটটার বেস্ট স্কোয়ারই হচ্ছে C3, আর অন্য কোনো কিচ্ছু না। ইভেন নাইট D2 ও নয়। ওকে, তো তাহলে C3 খেলতে পারছে না, তাই এখানে হোয়াইট করে কি? হোয়াইট এখানে খেলে হচ্ছে নাইট F3। না, হোয়াইটের প্ল্যান কি? হোয়াইট বলছে যে আমি এবারে D4 পন পুশ করবো এই নাইটের সাপোর্টে, প্লাস আমি এই নাইটটাকে এখানেও ফিউচারে বসাবো, বা E5 স্কোয়ারটারও ওপরও আমি নজর রাখছি। এটা হচ্ছে হোয়াইট বলছে। তো এখানে আমরা মেন ভ্যারিয়েশনটা দেখবো, বা মেন স্ট্রাকচার বা আইডিয়াটা ব্ল্যাকের কি হয় সিসিলিয়ান। মেন স্ট্রাকচার হচ্ছে এখানে D6 খেলা, মেইন লাইন। D6 খেলার কারণ দুটো, শুধুমাত্র এই পনটাকেই যে ও সাপোর্ট করছে বা প্রোটেক্ট করছে তা নয়, ও কি করছে এই যে E5 যে স্কোয়ারটা, এটাকেও এই নাইটের থেকে সরিয়ে নিচ্ছে। সো ভেরি ইম্পর্টেন্ট মুভ এখানে D6 এই চালটা খেলা। ওকে, তো এবারে হোয়াইট খেলে কি? হোয়াইট খেলে এবারে D4 স্ট্রাইকিং ইন দ্য সেন্টার, দেন পন টেক্স পন অ্যান্ড নাও কুইন টেক্স পন। হোয়াইট আবার করবে না, কারণ কুইন টেক্স পন করলে এগেইন নাইট C6 চলে আসবে অ্যান্ড কুইনটাকে এগেইন সরাতে হবে। ওকে, সো এখানে হোয়াইট কি করে? নাইট দিয়ে এই পয়েন্টটাকে খাচ্ছে। ওকে, নাও এই পয়েন্টটাতে আমরা একটুখানি দেখবো যে C5 খেলে আমরা লাভটা কি করলাম। ব্ল্যাক এখানে লাভটা কি করলো? ব্ল্যাক এখানে এটা লাভ করলো, আমরা যদি ভালো করে দেখি, এখন হোয়াইটের সেন্টার পন একটাই সেন্টার পন, আর ব্ল্যাকের সেন্টার পন কটা? ব্ল্যাকের সেন্টার পন দুটো। তো C5 খেলার ফলে কি হয়েছে? এই ডি স্কোয়ারের যে পনটা হোয়াইটের, সেটা ও এক্সচেঞ্জ করে নিয়েছে এই সি পনটার সাথে, অ্যান্ড ওর সেন্টারটা দখল করেছে এই দুটো পনের মাধ্যমে, এটাকে এক্সচেঞ্জ করে। তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে আগেও এটা বলেছি যে সেন্টার কতটা ইম্পর্টেন্ট হতে, কারেক্ট, দাবা খেলাতে। তো এটা খেলে হচ্ছে হোয়াইট নাইট টেক্স করার পরে। এবারে হোয়াইটও চাইছে কি? এবার হোয়াইটের প্ল্যানটা আমাদেরকে বুঝতে হবে, বা আইডিয়াটা, স্ট্র্যাটেজি। হোয়াইট চাইছে কি? হোয়াইট খেলবে এরপরে যদি সুযোগ পায় ও C4। তাহলে কি হবে? তাহলে টোটাল C4 খেলার পরে টোটাল যে এই যে সেন্টারটা, তাহলে এই গোটা সেন্টারটা হোয়াইট পাচ্ছে এই পনটা চলে যাওয়ার পরে। কারেক্ট। তো তাই জন্য এখানে ব্ল্যাকের বা সিসিলিয়ান ডিফেন্সের মেন ভ্যারিয়েশনই হচ্ছে নাইট F6 খেলা। কারণ এবারে আমরা ওদের হোয়াইটকে টাইমই দিচ্ছি না C4 খেলার জন্য। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখন এই পনটাকে অ্যাটাক করছি। তাহলে হোয়াইট এখন এটাকে ডিফেন্ড করবে কিভাবে? না, নাইট F3 এই মুভটা খেলে। এটাই হচ্ছে আমাদের মেন ভ্যারিয়েশন। এরপরে এই যে স্ট্রাকচারটা এখনো পর্যন্ত যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার বা বেসিক আইডিয়া অফ সিসিলিয়ান ডিফেন্স। নাও এখান থেকে প্রচুর ভ্যারিয়েশনস রয়েছে, প্রচুর। ঠিক আছে, তো আমরা মূল যে ভ্যারিয়েশন, যেটা কিনা গ্র্যান্ড মাস্টার্স চয়েস যে ভ্যারিয়েশনস গুলো হয়, সেটা আমরা
আলতো করে আলোচনা করে নেবো বা তাড়াতাড়ি আলোচনা করবো। সেটা হচ্ছে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে A6, এই ভ্যারিয়েশন A6। নাও এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইদর ভ্যারিয়েশন, সিসিলিয়ান ডিফেন্সের নাইদর স্ট্রাকচার। কেন এই চালটা আমরা কেন খেললাম? তার কারণ এই যে B5 যে স্কোয়ারটা, এই স্কোয়ারটাকে আমরা দখল করে রাখছি এই পনের মাধ্যমে, যাতে এই বিশপটা এখানে না আসতে পারে, ইভেন যাতে এই নাইট দুটো যাতে ফিউচারে আসতে না পারে বা জাম্প করতে না পারে। এটা হচ্ছে নাইদর ভ্যারিয়েশন, খুব 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 পপুলার একটা লাইন সিসিলিয়ান ডিফেন্সে। আরেকটা লাইন কি? আরেকটা লাইন হচ্ছে নাইট C6 খেলা। এই যে মুভটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লাসিক্যাল ভ্যারিয়েশন অফ সিসিলিয়ান ডিফেন্স। তো এখান থেকে যদি এটা যায়, এইভাবে এটাকে কন্টিনিউ হতে পারে। ব্ল্যাক এখানে E5 খেলতে পারে, ইভেন D5 খেলতে পারে, E6 করতে পারে, এইভাবে এই বিশপটাকে এখান থেকে বার করতে পারে। এটা হচ্ছে ক্লাসিক্যাল ভ্যারিয়েশন। আরেকটা ভ্যারিয়েশন আমরা দেখব এখানে, সেটা হচ্ছে G6 ভ্যারিয়েশন। এই যে ভ্যারিয়েশন, এটাও খুব পপুলার ভ্যারিয়েশন এবং এটা বেশ মজার ভ্যারিয়েশন। এটার নাম হচ্ছে ড্রাগন সিসিলিয়ান বা ড্রাগন ভ্যারিয়েশন অফ সিসিলিয়ান ডিফেন্স। তো এখানে ব্ল্যাকের প্ল্যান কি? ব্ল্যাকের দেখা যাচ্ছে যে এই যে E7 আর এই যে D6, এই যে পনটা রয়েছে, এই পনটা এই কালো বিশপটাকে আটকাচ্ছে ডেভেলপ করতে। তো ব্ল্যাক কি চাইছে? ব্ল্যাক চাইছে আমি যদি G7 খেলি, G7 G6 খেলি অ্যান্ড বিশপটাকে আমি যদি এই রাস্তা দিয়ে বার করি অ্যান্ড এই ডায়াগোনালটা যদি আমি রাখি, তাহলে আমার অনেক লাভ হতে পারে এই বিশপটার জন্য। অ্যান্ড ফিউচারে আমি এই সাইডে ক্যাসলিং করবো অ্যান্ড একটা সলিড আমার কিং সাইড রেডি থাকবে অ্যান্ড আমি পন স্ট্রম বা আমি খেলা এগিয়ে নিয়ে যাব কুইন সাইড। এটা হচ্ছে আমাদের সিসিলিয়ান ড্রাগন ভ্যারিয়েশন। ড্রাগনের আরেকটা ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে G6 আমরা ডিরেক্টলি না খেলে আমরা প্রথমে A6 খেলবো অ্যান্ড তারপরে আমরা G6 খেলবো, তারপরে আমরা G6 খেলবো, A6 খেলার পরে G6 খেলবো। ওকে, তো এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাক্সিলারেটেড ড্রাগন ভ্যারিয়েশন। ওকে, তো সিসিলিয়ানের আমরা বিভিন্ন গেমস দেখব এবং যত আমরা গেমস দেখব, যত টাইপের গেমস দেখবো, যত ওপেনিংস এর গেম দেখবো, তত আমাদের আইডিয়াস আরো ক্লিয়ার হবে। বাট আজকের যে পার্টিকুলার ভিডিওটা, এটা কেন আমি তোমাদেরকে দেখালাম, তার কারণ হচ্ছে সিসিলিয়ানের বেসিক স্ট্রাকচার বা কেন আমরা C5 খেলি, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের মতো এটুকুই থাকলো ভিডিওটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকটা অসাধারণ ভিডিও নিয়ে বা কোনো আলোচনা নিয়ে। তো তোমাদের যদি কোনো রকম চেস রিলেটেড যে কোনো কোয়েশ্চেন্স থাকে বা এই ভিডিওটা রিলেটেড, তোমরা অবশ্যই নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করো কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করতে পারো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই।